বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর যে খাতটিকে বিশেষ অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা সূচিত হয়েছে তা হল বিদ্যুৎ খাত। গত 2 বছরে এই সরকার জাতীয় গ্রিডে যোগ করেছে 1000 মেগাওয়াট বিদ্যুৎ এবং আগামী বছর আরও 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পথে। সরকারি ও বেসরকারি খাতে নেওয়া পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে 2014 সালের মধ্যে দেশ লোডশেডিং মুক্ত হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। দেশের বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি ও সরকারের পরিকল্পনা নিয়ে শাওন হাসনাতের রিপোর্ট। একটি দেশের ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে যেতে বিদ্যুতের কোনো বিকল্প না থাকলেও বিগত দশকে দেশে কখনোই চাহিদার বিপরীতে উৎপাদন ছিল না সমান্তরাল। 96 থেকে 2001 এই 5 বছরে আওয়ামী লীগ সরকার প্রায় 1700 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করলেও বিএনপি জামাত জোট সরকারের 5 বছরে যোগ হয়নি বলার মতো বিদ্যুৎ। তবে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরে গড় উৎপাদন বেড়েছে 400 মেগাওয়াট, আর বর্তমান সরকার ইতিমধ্যে যোগ করেছে 1030 মেগাওয়াট বিদ্যুৎ। গত 2 বছরে আমরা জাতীয় গ্রিডে নতুন প্রায় 1000 মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ সংযুক্ত করা হয়েছে। 2011-তে আমাদের 2000 মেগাওয়াটেরও বেশি, প্রায় 2200 মেগাওয়াটের মতো ক্যাপাসিটি অ্যাড হওয়ার কথা আছে। 2001 থেকে 2006 এই 5 বছরে বিদ্যুৎ খাত উন্নয়নে সরকারিভাবে প্রায় 15,000 কোটি টাকা ব্যয় হলেও হয়নি উল্লেখযোগ্য বিনিয়োগ। এই টাকা ব্যয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাইলের পর মাইল খুঁটি লাগানো হলেও তা থেকেছে বিদ্যুৎহীন, যার ফলে অসহনীয় লোডশেডিং এর কারণে সে সময় দেশ জুড়ে বিদ্যুতের দাবিতে হয়েছে বিক্ষোভ। কানসার্টে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে 9 জন নিরীহ মানুষ। এর পেছনে অভিযোগ আছে ব্যাপক লুটপাট আর দুর্নীতির, যার নেতৃত্বে ছিল ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট খাম্বা কোম্পানি এবং তাদের সিন্ডিকেট। এই 5 বছরে আরইবি যে খাম্বা কিনেছে তার কিন্তু খুব ছোট একটা অংশ এই খাম্বা লিমিটেড সরবরাহ করেছে, কিন্তু খাম্বা এই ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। এটা হাওয়া ভবনের ব্লেসিংসেই করেছে। দ্যাটস ট্রু, এটা একটা কারাপশন। বিরাট ভলিউম অফ টাকা খরচ করা হলো, আর বিনিময়ে দেওয়া হলো জাতিকে মাত্র 80 মেগাওয়াট। এন্ড ইট শুড নট গো লাইক দিস। এই জন্য তদন্ত চলছে। আর তাই ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পরই বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে দিয়েছে অগ্রাধিকার। প্রতি বছর চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতে নিয়েছে নানা পরিকল্পনা। বর্তমানে চাহিদা এবং যোগানের গ্যাপ হচ্ছে 40%। আমরা যে প্ল্যান করেছি তাতে দেখা যাবে যে আগামী বছর আমার ডেফিসিয়েট হবে 17%, তারপরের বছর ডেফিসিয়েট থাকবে 4%, তারপরের বছর গিয়ে আমরা গ্র্যাজুয়েট হয়ে যাব, আমাদের ডেফিসিয়েন্সি থাকবে না। এই সরকারের সময়ের মধ্যেই, তার মানে 2013 সালের ডিসেম্বরের মধ্যেই আমরা এই বিদ্যুৎ ঘাটতি অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো। তবে এক্ষেত্রে গ্যাস ছাড়াও জ্বালানির বিকল্প উৎসের সন্ধানে কয়লার পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ইতিমধ্যে রাশিয়ার সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউক্লিয়ারের সেফটি, সিকিউরিটি, আন্তর্জাতিক অঙ্গন এবং বিশ্ব রাজনীতি অনেক কিছু এর সঙ্গে জড়িত। তো সবটা মিলিয়ে এটা খুব সেফলি আগাচ্ছে, খুব স্টেডি আগাচ্ছে এটা। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করতে সোলার প্যানেল আমদানিতে কর মওকুফ আর বিদ্যুৎ সাশ্রয়ে দেশ জুড়ে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে 2,60,00,000 বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব। শাওন হাসনাত, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।